হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশ হোম ব্লগার পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা তো অনেকবার আমার হাতের কেকের রেসিপি দেখেছেন, কিন্তু আজকে আমার রাজকন্যা আপনাদেরকে কেক তৈরি করে দেখাবে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি কেকের সবগুলো উপকরণ রেডি করে রেখেছি ও তৈরি করার জন্য। তারপরে আর ওকে আমি হালকা পাতলা হেল্প করব, আর ও তৈরি করবে এই আর কি, কারণ ও তো একা পারবে না। ও এখন বেকিং মোল্ডের মধ্যে অয়েল ব্রাশ করে নিচ্ছে। আর আমি কেকের ফুল উপকরণগুলো ডেসক্রিপশন বক্সে লিখে দিব, আপনারা চাইলে ওখান থেকেও চেক করে নিতে পারেন। আর আমি ভিডিওর মধ্যেও কিন্তু বলে দিব আমি কি কি উপকরণ এখানে ইউজ করছি। ও সকাল থেকে অনেক বেশি কান্নাকাটি করছিল কেক তৈরি করার জন্য। ভাবলাম ওকে দিয়ে আমিও হেল্প করব। জানি না কেমন হবে কেকটা, আমি অনেক বেশি চিন্তিত ও পারবে কি পারবে না। তারপরও যাই হোক, যদি খারাপও হয় কোনো সমস্যা নেই, কারণ ও প্রথমবার ছোট বাচ্চা চেয়েছে, এটাই অনেক বড় কথা। ও মোল্ডের মধ্যে অয়েল ব্রাশ করে নিল, এখন বেকিং পেপার দিয়ে দিচ্ছে। ও সব সময় আমাকে রান্নার কাজে হেল্প করতে চায়, কিন্তু আমি দিই না তেমন, কারণ ও এখনও ছোট। একবার তো ও রান্না দেখেছেন, আপনারা অনেক বেশি পছন্দ করেছেন। আজকে ও বলছে আম্মু আমি কেক তৈরি করব তোমার মতো। ভাবলাম দিয়েই দিই। ও এখন বেকিং পেপারটা বসিয়ে দিচ্ছে। ওকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বসাতে হবে। এখন ও শুকনো উপকরণটা চেলে নিবে। চালনির মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা, তারপরে 1 টেবিল চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এটাকে ও খুব ভালোভাবে চেলে নিচ্ছে। ময়দাটা চালা শেষ। এখানে স্বাভাবিক তাপমাত্রা 2টা ডিম। আপনাদের ডিমগুলো যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে আপনারা 1 ঘন্টা আগে ডিমগুলোকে ফ্রিজ থেকে বের করে রাখবেন। এরপর একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে এটাকে খুব ভালোভাবে বিট করে নিচ্ছে। আমিও একটু ধরেছি, কারণ ও ব্যালেন্স রাখতে পারবে না সেজন্য। তারপর এদিকে 1/3 কাপ পরিমাণ চিনি দিচ্ছে ও সামান্য সামান্য করে। এরপর এটাকে খুব ভালোভাবে বিট করে নিচ্ছে যতক্ষণ পর্যন্ত না চিনিটা সম্পূর্ণভাবে গলে যাচ্ছে। আপনারা চাইলে এটা হ্যান্ড উইচ কিংবা কাঁটা চামচ দিয়েও করতে পারেন, তখন কিন্তু সময়টা একটু বেশি লাগবে। আর এই কেকটা আমি ওভেনের মধ্যে তৈরি করব। আপনারা চাইলে চুলার মধ্যেও তৈরি করতে পারেন। আমার ব্লগের মধ্যে কিন্তু চুলার মধ্যে আমি কেক তৈরি করা দেখিয়েছি, আপনারা চাইলে ওগুলো দেখতে পারেন। আপনাদের সবার সুবিধার জন্য আমি লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর কেকের সম্পূর্ণ উপকরণগুলো কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিব আপনাদের সবার সুবিধার জন্য। এখন এটাকে খুব ভালোভাবে বিট করে নিচ্ছে চিনিটা গলে যাওয়া পর্যন্ত। চিনি যদি হালকা দানা দানা থেকে যায় তাহলে কিন্তু কেকটা পারফেক্টভাবে ফুলবে না। এদিকে কিন্তু আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। এটা ডিমটা বিট করা শেষ, চিনিটা সম্পূর্ণভাবে গলে গিয়েছে। এখন 1/3 কাপ পরিমাণ লিকুইড, 1/3 কাপ পরিমাণ তেল অল্প অল্প করে দিয়ে এটাকে আবারও একটু ভালোভাবে বিট করে মিশিয়ে নিতে হবে। খুব বেশি বিট করতে হবে না, তেলটাকে জাস্ট একটু মিশিয়ে নিলেই হয়ে যাবে। এখানে 1/3 কাপ পরিমাণ তেল, একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। এটা বিট করা শেষ সম্পূর্ণভাবে। এই যে আপনারা কালারটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন এটা কেমন হয়েছে, এরকম হতে হবে। এরপরে শুকনো উপকরণ দিয়ে দিচ্ছে মিহি। ও খুবই অল্প পরিমাণে দিচ্ছে, এই জন্য আমি নিয়ে নিলাম। ও আমাকে দিতে দিচ্ছে না, আজকে কোনো কাজেই ও আমাকে হেল্প করতে দিচ্ছে না। বলছে না না আমি করব আমি করব, তুমি ধরবে না। তারপরে কি করব, ছোট বাচ্চা। এখন ও এটাকে মিশিয়ে নিচ্ছে। ময়দাটাকে আমি 3 ভাগে ভাগ করে দিব, একসাথে দিব না।
আপনাদেরকে হাই বলছে। মিহির তো অনেক অনেক ফ্রেন্ডরা আছে যারা কিনা আজকে মিহির কেক বানানো দেখে অনেক বেশি খুশি হয়ে যাবে, আমি খুব ভালো করেই জানি। আর যার ঘরে একটা কন্যা সন্তান থাকে তার ঘরে কিন্তু কোনো প্রকারের অভাব তারপরে হচ্ছে দুঃখ কষ্ট থাকে না। আমি মনে করি কন্যা সন্তান হচ্ছে আল্লাহর নিয়ামত। তো এরপরে হচ্ছে 1/3 কাপ পরিমাণ লিকুইড দুধকে আমি অল্প অল্প করে দিয়ে দিলাম এখানে। তারপরে মিহি হচ্ছে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। তারপরে হচ্ছে বাকি শুকনো উপকরণটা দিয়ে দিলাম। আমি একটু হেল্প করছি, চারপাশ দিয়ে হচ্ছে ময়দাগুলো একটু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি ওকে। ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1 টেবিল চা চামচ পরিমাণ। অনেক কাপড়ে জিজ্ঞেস করে ভ্যানিলা এসেন্স না দিলে হবে কি না। ভ্যানিলা এসেন্সের পরিবর্তে কিন্তু 1 টেবিল চা চামচ পরিমাণ লেবুর রস দেওয়া যাবে, কিন্তু ভ্যানিলা এসেন্সটা দেওয়ার কারণে ডিম থেকে কোনো ডিমের যে একটা বাজে গন্ধ থাকে সেটা কিন্তু আর কেকের মধ্যে আসবে না। দেওয়ার চেষ্টা করবেন, না দিলে কিন্তু লেবুর রস দেওয়া যাবে, কোনো সমস্যা হবে না তখন। এখন হচ্ছে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। জানি না আজকের কেকটা কেমন হবে। ও আমাকে দিচ্ছে না, বলছে তুমি কেন করছো, আমাকে দাও আমাকে দাও। ময়দাটা হচ্ছে ও ভালোভাবে মেশাতে পারছে না, যার কারণে আমি একটু হেল্প করছি ওকে। কারণ ময়দাটা যদি ভালোভাবে না মিশে তাহলে কিন্তু ময়দাটা যদি দলা পাকিয়ে থাকে তাহলে কিন্তু কেকটা ভালো আসবে না, সেজন্য আমি একটু মিশিয়ে নিচ্ছি। এখন হচ্ছে বেকিং মোল্ডের মধ্যে ঢেলে দিবে সম্পূর্ণ কেকের মিশ্রণটা। একটু ঝাঁকিয়ে নিচ্ছে, যদি এক্সট্রা বাবল থেকে যায় সেটা বের হয়ে যাবে। এটা কিন্তু আমি ওকে বলিনি, আমি যে সব সময় করি সেটা ও মনে রেখেছে। যখন সম্পূর্ণ মিশ্রণটা ঢালা হয়ে গিয়েছে ও অলরেডি ঝাঁকানো শুরু করে দিয়েছে। এখন হচ্ছে কেকটাকে বেক করতে দিয়ে দিব। আমি হচ্ছে 5 মিনিট আগে থেকে ওভেনটাকে ফ্রি হিট করে নিয়েছি। তারপরে হচ্ছে 180 ডিগ্রি সেলসিয়াসে উপর নিচে তাপমাত্রায় 35 মিনিটের মতো এটাকে আমি বেক করব। এর মধ্যে কিন্তু এটা হয়ে যাবে, খুব বেশি সময় লাগবে না এটা হতে। কেকটাকে হচ্ছে ওভেন থেকে বের করে নিয়ে এসেছি, খুবই সুন্দর একটা কালার এসেছে। এখন হচ্ছে টুথপিক দিয়ে চেক করে নিচ্ছে কেকটা পারফেক্টভাবে হয়েছে কিনা। টুথপিকটা কিন্তু ক্লিয়ার বের হয়েছে। যদি লিকুইড অংশ লেগে থাকে তাহলে কিন্তু আরও কয়েক মিনিটের মতো বেক করে নিলেই হয়ে যাবে। এই যে দেখুন খুবই সফট হয়েছে কেকটা। এখন হচ্ছে কেকটাকে ভালোভাবে ঠান্ডা করে নেব, কারণ কেকটা কিন্তু অনেক গরম। আমি হচ্ছে কয়েক মিনিটের জন্য রুমে গিয়েছিলাম, আর এ ফাঁকে মিহির টুথপিক দিয়ে কেকটাকে পুরো ছিদ্র ছিদ্র করে ফেলেছে। আমি যখন এসে বলছি আম্মু তুমি এটা কেন করেছো, ও বলছে আমি ডিজাইন করেছি। আর ও এখন ছুরি দিয়ে একটু হালকা করে দিচ্ছে। এটাও কিন্তু আমি ওকে বলিনি, ও এটা নিচ থেকেই করছে, কারণ যখন আমি সব সময় কেক তৈরি করি তখন কিন্তু ও এগুলো ফলো করে।
আর এখন শীতকাল, অনেক বেশি মাছি, বিশেষ করে দুপুরের পরে বেশি দেখা যায়। আপনারা প্লিজ কেউ কিছু মনে করবেন না, কারণ আরব দেশে একটু মাছি বেশি, কিছুই করার নেই। ধূপ জ্বালাতে হয় তাহলে চলে যাই। সন্ধ্যার পরে যখন ধূপ জ্বালাবো তখন কিন্তু মাছি মশা কিছুই থাকে না। আর এই যে দেখুন কেকটা কতটা সফট হয়েছে, আমি তো ভাবতেই পারিনি কেকটা এতটাই পারফেক্ট হবে। আমি মনে করেছি আজকে কেকটা একদমই ফালতু হবে। এই যে দেখুন খুবই খুবই সফট হয়েছে আর খুবই সুন্দর কালারও এসেছে। এখন হচ্ছে ও কেটে নিচ্ছে পিস পিস করে। একটা কত বড় বড় করে কেকের পিসগুলো সে কাটছে, তারপরে সমস্যা নেই, ও কাটতে পারছে, সেটাও কিন্তু অনেক বেশি। এখন আপনাদেরকে দেখিয়ে দিই কেকটা কতটা পারফেক্ট হয়েছে। খুবই খুবই সফট হয়েছে কেকটা, মাশাআল্লাহ, আর অনেক টেস্টিও। কেকটা এতটা ভালো হবে সেটা আমি ভাবতে পারিনি। আমি মনে করেছি কেকটা অতটা ভালো হবে না, কিন্তু দেখা গেল কি খুবই খুবই ভালো হয়েছে আর একদম সফট, খুবই টেস্টি হয়েছে এটা। আপনারা তো দেখেই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট। হাজার হোক আমার মেয়ে তৈরি করেছে বলে কথা, তাই এতটাই পারফেক্ট হয়েছে। এই যে অনেক সফট। আমাকে অনেক আপুরা বলে আপুদের কেকগুলো হয় না, অনেক রকম প্রবলেমের কথা বলে, কিন্তু আমি আসলে সবাইকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করি, কিন্তু কেন যে হয় না সেটা আমিও বুঝি না। এই জন্য কিন্তু আমারও অনেক খারাপ লাগে। যদি কেউ বলে হয়েছে তাহলে কিন্তু আমার অনেক বেশি খুশি লাগে। এখন তুমি পারবে কেক বানাতে? সবসময় বানাবে? আর কাটবে না? তুমি এত মোটা মোটা করে কাটছো কেন? দেখো কেকগুলো অনেক ভালো হয়েছে, মাশাআল্লাহ। আর সমস্যা নেই, পিসগুলো সুন্দর হয় নাই আর কি। দেখো পিসগুলো সুন্দর হয়নি, এমনি কিন্তু অনেক ভালো হয়েছে, মাশাআল্লাহ। তুমি তো অনেক ভালো কেক বানাতে পারো। হ্যাঁ এখন খাও। কোথায় কোথায় খাও, আব্বুকে খাওয়াও। কোথায় বললাই খাবার আছে না? খাও, এটা আমাকে দাও। খাওয়া আছে। এখন হচ্ছে মেয়ে প্রাইভেটে চলে যাবে, ও হচ্ছে ওর ব্যাগটা গুছিয়ে নিচ্ছে, ও এখন নিজের কাজ নিজে করতে পারে। আমার মেয়েটা মাশাআল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে। আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন যাতে করে আমার মেয়ে বড় হয়ে ভালো মনের মানুষ হতে পারে। আর মিহির আজকের কেকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারা কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।